আসসালামু আলাইকুম। আজকে আমি আবার এই রাসায়নিক গণনা অধ্যায় থেকে বেশ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই যে গাণিতিক সমস্যাটি এখানে রয়েছে, এখানে বলা আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে এখানে একটি এমন একটি বিক্রিয়া দেওয়া আছে যেখানে ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া, এখানে লবণ এবং জল উৎপন্ন হবে। তাহলে প্রথমেই দেখি এখানে বিক্রিয়ার সমীকরণটা কি। তাহলে আমরা এখানে প্রথমে লিখব আগের মতোই বিক্রিয়ার সমীকরণ। তাহলে প্রথমে এখানে বিক্রিয়ক পদার্থ হিসেবে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তার সঙ্গে রয়েছে অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। বিক্রিয়াজাত পদার্থ হিসেবে এখানে লবণ উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড NaCl এবং তার সঙ্গে উৎপন্ন করবে এখনো জল। তাহলে এক্ষেত্রে আমাদের নতুন করে আর বিক্রিয়াটিকে সমতা বিধান করার কোনো প্রয়োজন নেই, বিক্রিয়াটি অলরেডি সমতা বিধান করাই আছে। তাহলে এবার এখানে আমাদের প্রশ্নে চলে যাব। আমরা দেখব যে এখানে কিসের মান আমাদেরকে বের করতে হবে বা কিসের মান দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই যে এখানে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর কথা বলা আছে। তাহলে এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডেরই সংকেত ভর আমাদেরকে বের করতে হবে বিক্রিয়া থেকে। এবং এখানে বলেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এখানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও আমরা সংকেত ভর বের করব। এবং বাকি এদিকে ডান দিকে যে বিক্রিয়াজাত পদার্থগুলো রয়েছে, এখানে এই সমস্ত বিক্রিয়াজাত পদার্থের আণবিক ভর বা সংকেত ভর বের না করলেও চলবে। তাহলে এখানে পাশে প্রশ্নের ব্র্যাকেটের মধ্যে পারমাণবিক মৌলের পারমাণবিক ভরগুলো বলেই দেওয়া আছে। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সোডিয়ামের 23 এবং ক্লোরিনের 35.5। তাহলে আমরা প্রথমে এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সংকেত ভর আমরা বের করব। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রথমে তাহলে সোডিয়াম আছে 1 অণু। তাহলে এখানে সামনে আর কোনো কিছু বসানোর প্রয়োজন নেই। তাহলে সোডিয়ামের জন্য হয় না হলো 23, অক্সিজেনের জন্য হলো, এখানে অক্সিজেনের জন্য আসবে 16 এবং হাইড্রোজেনের জন্য আসবে 1। তাহলে এখানে আসবে টোটাল যোগ করলে 40 গ্রাম। অর্থাৎ আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর বের করেছি 40 গ্রাম। এবার আমরা এখানে তার পাশেই হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও সংকেত ভর এর সাহায্যে এর গ্রাম আণবিক ভর আমরা বের করব। তাহলে প্রথমে এখানে হাইড্রোজেন আছে 1 প্লাস ক্লোরিন রয়েছে এখানে 35.5। তাহলে টোটাল আসবে 36.5 গ্রাম। তাহলে আমরা এখানে এসটিপিতে বা নর্মালি দেখছি যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে এখানে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে আমরা এটা এখানে লিখব এবার ভাষায়। এসটিপিতে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে HCl, সেটা অ্যাসিড লাগে, ইকুয়াল টু 36.5 গ্রাম।
তাহলে এসটিপিতে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে HCl লাগবে 36/5 / 40 গ্রাম। এবার আমাদের প্রশ্নে বলা আছে যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। তাহলে আমরা এবার লিখবো এসটিপিতে তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে HCl লাগবে 36.5 ইন্টু 80 / 40। তাহলে 36.5 ইন্টু 2 যদি আমরা করি তাহলে আমরা পাবো 73 গ্রাম। অতএব তাহলে আমরা এখানে এবার উত্তর লিখব 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 73 গ্রাম HCl লাগবে। এরপরে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা নিয়ে। এখানে পরের যে গাণিতিক সমস্যাটির কথা বলা আছে এখানে আমরা প্রথমেই চোখ দেব। বলা আছে যে 36 গ্রাম ম্যাগনেসিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে এক্ষেত্রে কিছু মৌলের পারমাণবিক ভর বলে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে সমস্ত যৌগ বলা আছে সে সমস্ত যৌগের উপাদান মৌলের পারমাণবিক ভরগুলো এখানে বলে দেওয়া আছে। ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু 24 মানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, ক্লোরিন 35.5 এবং হাইড্রোজেন 1। তাহলে এক্ষেত্রে যে বিক্রিয়াটির কথা বলা আছে আমাদের প্রথম কাজ হবে আগের মতো করে এই রাসায়নিক বিক্রিয়াটিকে আইডেন্টিফাই করে ওর সমতা বিধানযুক্ত সমীকরণটিকে লিখে ফেলা। তাহলে আমরা এখানে লিখব বিক্রিয়ার সমীকরণ। তাহলে বিক্রিয়ার সমীকরণ কি হবে? এখানে ম্যাগনেসিয়ামের কথা বলা আছে, শুধু ম্যাগনেসিয়াম Mg প্লাস 2 অণু HCl উৎপন্ন করবে MgCl2 তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে আমরা দেখছি যে 1 মোল পরিমাণ এখানে ম্যাগনেসিয়াম, অর্থাৎ 1 অণু ম্যাগনেসিয়াম। তাহলে 1 অণু ম্যাগনেসিয়াম, এখানে এখন ম্যাগনেসিয়ামের মধ্যে একটাই অক্সিজেন পরমাণু রয়েছে, একটাই ম্যাগনেসিয়াম পরমাণু রয়েছে। তো এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 বলেই দেওয়া আছে। তাহলে এর এখানে আমরা ভরটা যদি বের করি তাহলে কত বের হবে? 24 গ্রাম। এবং এখানে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেনের সংকেত ভর অথবা আণবিক ভরকে বের করে রাখব। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের আণবিক সংকেত ভর যদি আমরা বের করি তাহলে ম্যাগনেসিয়ামের জন্য এখানে 24 ছিল, প্লাস ক্লোরিন 35.5, আর যেহেতু এখানে 2টা ক্লোরিন পরমাণু রয়েছে এখানে, এই ক্ষেত্রে আমরা ওই জন্য 2 গুণ করব। তাহলে 24 প্লাস, এবং এটাকে আমরা যদি গুণ করি তাহলে আসবে 71। এবং এখানে আমরা যদি হাইড্রোজেনের আণবিক ভর বের করি তাহলে আসবে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 × 2 = 2 গ্রাম। এবার আমরা এখানে দেখছি যে বিক্রিয়ার ক্ষেত্রে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হচ্ছে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং তার সঙ্গে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস।
তাহলে প্রথমে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য এই ভাষাটাকে লিখবো। তাহলে আমরা এখানে যদি লিখি তাহলে লিখবো যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgCl2 উৎপন্ন হয় 95 গ্রাম। কারণ আমাদের এখানে বের করতে বলেছে কি কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে প্রথমে ম্যাগনেসিয়ামের জন্য আমরা ভরটাকে বের করব। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে 95 ডিভাইডেড বাই 24 গ্রাম। এবার আমাদের এখানে কত গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আমাদেরকে বের করতে বলেছে? 36। 95 into 36 divided by 24 গ্রাম। এবার এটাকে আমরা 12 দিয়ে কাটি, তাহলে 12 দুগুণ 24, 12 তিনে 36। এটা কাটাকাটি যায় না। তাহলে এই 95 into 3 কে আমরা যদি গুণ করি তাহলে এখানে আসবে 285 divided by 2 ইকুয়াল টু এটা আসবে 142.5 গ্রাম। এবার ঠিক একই রকম ভাবে আমরা হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে সেই হাইড্রোজেন গ্যাসের ভরটাকে আমরা সহজে বের করে নিতে পারবো একই রকম ভাবে। তাহলে আমরা এখানে একই রকম ভাবে একই ভাষা ইউজ করব, শুধু এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জায়গায় আমরা লিখবো হাইড্রোজেন গ্যাস। তাহলে যদি লিখি তাহলে আবার 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন গ্যাস তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন এখান থেকে আমরা যদি দিকে দেখি 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছিল 2 গ্রাম, তাহলে ওটাই লিখবো 2 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে 2 ডিভাইডেড বাই 24 গ্রাম। এবার এখানে ঠিক একই রকম ভাবে আমাদের 36 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য হাইড্রোজেন গ্যাসের উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে সেটা বের করতে হবে। 2 into 36 divided by 24 গ্রাম। তাহলে এটাকে আমরা আবার ঠিক একই রকম ভাবে 12 দিয়ে কাটবো, 12 দুগুণ 24, 12 তিনে 36, 2 2 কেটে গেল ইকুয়াল টু 3 গ্রাম। তাহলে আমরা এবার আমাদের হাতের কাছে আমরা উত্তর পেয়ে গিয়েছি যে এখানে এই 36 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আমরা 124.5 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 3 গ্রাম আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে এবার উত্তর আমরা লিখে নিব, এই বিক্রিয়ায় উৎপন্ন MgCl2 ও হাইড্রোজেন গ্যাসের ভর হবে যথাক্রমে 142.5 ও 3 গ্রাম।